আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এগরোল খেতে আমরা কম বেশি প্রত্যেকেই ভীষণ পছন্দ করে থাকি, কিন্তু অনেক সময় দোকান থেকে এগরোল কিনে খেলে কিন্তু ব্যাপারটা আনহেলদি হয়ে যায়। আর বাড়িতেই যদি আমরা এগরোল বানিয়ে ফেলতে পারি সেটা কিন্তু অনেকটা হেলদি হয় এবং টেস্টি হয়। তো চলুন আজকে আমি আপনাদের একটা এগরোলের রেসিপি শেয়ার করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে ময়দার মধ্যে অল্প একটু লবণ, চিনি আর একটু রিফাইন তেল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেওয়ার পরে অল্প উষ্ণ গরম জল দিয়ে এই আটাটাকে খুব সুন্দর করে ভালো করে মেখে নেব এবং তারপর এই ময়দাটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব এবং আধ ঘন্টা পর এই ময়দাটাকে আবারও একটু মেখে নিয়ে এগরোলের রুটিটা বানানোর জন্য আমি এখান থেকে কিন্তু লেচি কেটে নেব এবং তারপর এটাকে অল্প একটু আটা দিয়ে রুটি যেভাবে আমরা তৈরি করি সেইভাবে বেলে নেব। এগরোল করা কিন্তু ভীষণ সহজ, তবুও যে কেন আমরা বাড়িতে আলসেমি দেখাই করতে চাই না, কিনে খাই, সেটা আমি বুঝতে পারি না। আমাদের যখন খেতে ইচ্ছা করে আমরা তো বেশিরভাগ সময় বাড়িতে বানিয়ে খাই, সেটা অনেক হেলদি হয়। তো এরপরে একটা দিক রুটির আর কি সেঁকে নিয়ে তারপর আরেক দিকটাও হালকা একটু সেঁকে নেওয়ার পরে চাটুর মধ্যে বা কড়াই তাওয়ার মধ্যে বলতে পারেন, তেল দিয়ে তার মধ্যে ডিম দিয়ে তার উপরে ওই রুটিটাকে, যেটাকে আগে থেকে হালকা সেঁকে রেখেছিলাম, সেটাকে দেওয়ার পরে সেটাকে উল্টে নেব এবং তারপর তেল দিয়ে ভালো করে দুই পিঠটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এবং তারপর এই রুটিটাকে, যেটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে এগরোলের যে রুটিটা, সেটাকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব এবং এখানে এগরোল বানানোর জন্য আমি যেগুলো নিয়েছি, শসা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি, সেগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম। এরপর ওই রুটিটাকে নেওয়ার পর, যেটা ডিম দিয়ে করেছিলাম আর কি, সেটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচিগুলো। শসা কুচি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটোটাকে উপর থেকে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে যেহেতু আমি ঝালটা খুব একটা বেশি খাবো না, তার জন্য একটা কাঁচা লঙ্কার হাফ দিয়েছি। তারপরে অল্প একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এর ওপর আমি দিয়ে দিচ্ছি সসটা কিন্তু আপনারা যে যতটা খাবেন একটু বেশি করে দিলে কিন্তু আমার খেতে ভালো লাগে, তাই আমি সবসময় একটু বেশি করে সস দেওয়ার চেষ্টা করি। তারপরে এই রোলটাকে মুড়ে নেব, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে মুড়বেন, তাহলে কিন্তু খুব সহজেই মোড়া হয়ে যাবে। তো মোড়ার সময়তে আমি আগে ওই যেগুলো রুটির মধ্যে নিয়েছিলাম সেগুলোকে একটু সাইড করে নিয়েছি এবং তারপর এটাকে মুড়বো, তাহলে কিন্তু খুব সহজেই এটা তাড়াতাড়ি দ্রুত মোড়া হয়ে যাবে। এবং তারপর নিচের থেকে একটা কাগজ নিয়ে ঠিক এইভাবে, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে মুড়ে নিলেই কিন্তু এগ রোলটা রেডি হয়ে যাবে। তো আমার ভিডিও অলমোস্ট হয়ে গেছে। আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।